1500-2000 করে বিক্রি হচ্ছে। টিকিটগুলো নকল, তারা খেলা দেখার জন্য খুব আগ্রহ, তারা টিকিটগুলো পায় না। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো বাংলাদেশে তো বেশি একটা খেলার ভিতরে সিন্ডিকেট হয়, টিকিটগুলো আগে বিক্রি হয়ে যায়, আর যারা এখানকার কর্মকর্তা আছে ওরা টিকিটগুলো পায় বেশিরভাগ। কিন্তু আসলে সাধারণ জনগণ যারা আছে, যারা খেলা দেখার জন্য খুব আগ্রহ, তারা টিকিটগুলো পায় না। তো প্রায় 1-1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম। এরপরে এখানে একটা মুরব্বি দেখতেছি টিকিট বিক্রি করতেছে। তো একটা টিকিট আপনার চাইছে 2000 টাকা। তো পরে দুজনের লোকে দুটা টিকিট নিচ্ছে 1500 টাকা দিয়ে। তো এরপর যখন গেটে গেছে, গেটে যাওয়ার পরে টিকিটগুলো চেক করছে, বলতেছে টিকিটগুলো নকল। ওই মুরব্বির কাছে 5-6টা টিকিট। তো আমার প্রশ্ন হচ্ছে 5-6টা টিকিটে ওই একটা কিভাবে পাইলো? মানুষ টিকিট পাচ্ছে না খেলা দেখার জন্য, তো উনি 5-6টা টিকিট কিভাবে পাইলো? তাও টিকিটগুলো নকল। এইভাবে আরো অনেকগুলো টিকিট নকল বিক্রি হচ্ছে। তো আসলে জনগণ তো বুঝতেছে না, যারা এই টিকিটগুলো নিচ্ছে তাদের টাকাগুলো লস হচ্ছে, বাট খেলা দেখতে পারতেছে না। হ্যাঁ, তো ভাই এখন ওই যে যে টিকিটগুলা বিক্রি হচ্ছে, আপনারা ওদেরকে জিজ্ঞেস করেন এগুলা কই পাইছে। আর নকল টিকিটগুলা যারা কিনতেছে এরা আসলে টাকাগুলো লস হচ্ছে, খেলা তো দেখতে পারতেছে না, তো এরা ভোগান্তিতে আসছে, বুঝেন না? এগুলো অবস্থা। একটা টিকিট 1500-2000 করে বিক্রি হচ্ছে।